সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকার আলবার্ট সিএনজি স্টেশনে হামলা চালায় দুর্বৃত্তরা। শুক্রবার রাতে 1:45টার দিকে মুখে কালো কাপড় বেঁধে অতর্কিত হামলা চালায় তারা। দুর্বৃত্তরা স্টেশনের 3টি ডিসপেন্সার মেশিন, জেনারেটর রুম, মেশিন রুম ভাঙচুর করে কাউন্টার থেকে টাকা লুট করে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনার পর থেকেই বন্ধ আছে স্টেশনটি। জেলার হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা, পিকআপ, মাইক্রোবাস সহ সিএনজি চালিত সকল যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়ছেন চালকরা। গাড়ি নিয়ে এসে বসে বসে পাম্প গ্যাস নেই, তাহলে আমি গাড়ি নিয়ে বাইতে যেতে পারতেছি না। হ্যাঁ, ইনি থিয়েও যেতে পারতেছি না। ইনি থিয়ে দাম কেটে আমার গাড়ি ভেঙে লাগবে। হ্যাঁ, তাহলে এবার আমার গতিটা কি? আমার সিরাজগঞ্জে সিএনজি জেলা আছি, এর গতিটা কি? কনে দাম বগুড়া জাতি আসতে কত গ্যাস নাকি? জামু আসবো, গ্যাস তুলবো, ফিরে যাবো, কামে করবো কখন? হ্যাঁ, তো আমাদের নতুন সরকারের কাছে আবেদন, হ্যাঁ, অতি তাড়াতাড়ি আমার সিরাজগঞ্জে আপাতত মানে একের অধিক দুই তিনটা পাম্পের অনুমতি দেওয়া লাগবে। কর্তৃপক্ষ জানিয়েছে, গভীর রাতে মুখোশ পরে কে বা কারা হামলা চালিয়েছে তারা জানেন না, তবে এতে কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আমাদের পাম্পে কারা আক্রমণ করছে আমি দেখি জানি না, তবে মুখোশ পরে ছিল সবাই, আপনাদের মুখ বান্ধা ছিল। আইসা গভীর রাত্রে তখন পরে 2টার মতন বাজে ভাঙচুর টাংচুর করে চলে গেছে। তাতে আমাদের ক্ষতি প্রায় 1 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এই যে আপনার 3টা ডিসপেন্সার যে আছে, তো 3টা ডিসপেন্সারই বাতিল, এরা নতুন করে আনতে হবে। 3টার ইয়েতে প্রায় 1 কোটি টাকার উপরেই দাম। এখন এটা ঠিক না হওয়া পর্যন্ত আমরা চালাইতে পারতেছি না। এগুলো এখন মালপাতি আনতে হবে, তারপর চালাইতে হবে। আমাদের এই সিরাজগঞ্জ যে পাম্পটা, এই পাম্পটা সিরাজের একমাত্র পাম্প। এখান থেকে সকল গাড়ি আপনার সিএনজি ভরে এবং গাড়িগুলা পরিচালিত হয় সিরাজগঞ্জে বিভিন্ন জায়গায় বাংলাদেশে। এই গ্যাসের পাম্পে গত পরশু দিন একটা হামলা হয়েছে আমি শুনেই এখানে দেখতে এসেছি। আমরা যেহেতু চেম্বারের ভাইস প্রেসিডেন্ট, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদেরকে ব্যবসায়ীরা নির্বাচিত করেছে সিরাজগঞ্জের ব্যবসা স্বাধীনভাবে করার জন্য। কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজ সিরাজগঞ্জে যাতে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনো ক্ষতি করতে না পারে, এই জন্যই তো তারা আমাদেরকে বানিয়েছে, নির্বাচন ভোট দিয়ে বানিয়েছে। তো আমরাও চাই কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ সিরাজগঞ্জে যেন তাদের কোনো জায়গা না হয়। যে ঘটনাটা ঘটেছে এই পাম্পে, এটা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় কর্তৃপক্ষ মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেখলাম আর কি ওই হচ্ছে দেখলাম কে বা কারা ভাঙচুর করতেছে। এখন ওই যে আসছি ওনাদেরকে করতে আর কি, ওনারা যদি আইনগত হচ্ছে মানে আইনগত ব্যবস্থা নেয়, এটা আইনগত ব্যবস্থা নিয়ে আমরা